সবচেয়ে বড় জনসমাবেশের প্রত্যাশা আয়োজকদের, রাজধানীতে মার্চ ফর গাজা আজ। এদিকে নারায়ণগঞ্জে ফ্রি স্টাইলে ছিনতাই, ভিডিও ভাইরাল। জানাবো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গোপনে ঢাকায় জামায়াতের চেষ্টা করছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো হঠাৎ করেই চড়া সবজির বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবচেয়ে বড় জনসমাবেশের প্রত্যাশা আয়োজকদের, রাজধানীতে মার্চ ফর গাজা আজ। গাজায় চলমান হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর উদ্যোগে আজ বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। এতে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। শুক্রবার আয়োজক সংগঠনের পক্ষ থেকে মার্চ ফর গাজায় আহতদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, দুপুর 2টায় 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান গণজামায়াত হবে বিকাল 3টায়। মার্চের পথ নির্দেশনায় বলা হয়, 1 নম্বর পয়েন্ট মাগলা মোটর, সেখান থেকে শাহবাগ হয়ে উদ্যানের রমনা গেট দিয়ে প্রবেশ করতে হবে। 2 নম্বর কাকরাইল মোড়, সেখান থেকে মৎস্য ভবন হয়ে উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে প্রবেশ করতে হবে। 3 নম্বর জিরো পয়েন্ট, সেখানে অংশগ্রহণকারী দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন। 4 নম্বর পয়েন্ট বক্সিবাজার মোড়, তারা শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন। 5 নম্বর নীলক্ষেত মোড়, সেখান থেকে ভিসি চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা। বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, এদিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। তাদেরকে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ করা হয়। আহতদের জন্য সাধারণ দিক নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্লাকার্ড ব্যবহার করতে বলা হয়েছে। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ জানানো হয়। এদিকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক ও অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। সমাবেশকে ঘিরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে আলেম, সেলিব্রিটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে। সেখানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, এনসিপি দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা ও 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আমান সাদিক ভিডিও শেয়ার করা হয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে নিজের সহ 14 জনের ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, আগামী শনিবার ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ। নারায়ণগঞ্জে ফ্রি স্টাইলে ছিনতাই, ভিডিও ভাইরাল। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই। পথচারীরা এর প্রতিবাদ না করে চুপচাপ মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে সাইনবোর্ড এলাকায় বিসমিল্লাহ হোটেলের কাছে যানজটে আটকে পড়া একটি প্রাইভেট কারের দরজা খুলে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। ওই প্রাইভেট কারের পেছনে একটি যাত্রীবাহী বাস থেকে অনেকেই সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। আর এ ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে থানার কেউ অভিযোগ করেনি, তাই পুলিশও কিছু জানে না বলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এভাবে অনেকেই ছিনতাইকারী ও অপহরণকারী ভুয়া ডিবির হাতে সর্বস্ব হারালেও থানার অভিযোগ করেন না। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ আগের চেয়েও এখন অনেক দুর্বল। থানার অভিযোগ করলে উল্টো হয়রানি হতে হয়। স্থানীয়রা জানান, 8 কিলোমিটার এর সড়কে মাত্র কয়েকশো গজ সিদ্ধিরগঞ্জ থানাধীন হলেও বাকিটা ফতুল্লা থানা এলাকায়। এর সড়কের সাইনবোর্ড, জালকুড়ি ও স্টেডিয়ামের সামনে পুলিশের 3টি চেকপোস্ট ছিল। কয়েক বছর যাবৎ চেকপোস্টগুলো নেই। রহস্যজনক কারণে সড়কটি একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গোপনে ঢাকায় জামায়াতের চেষ্টা করছে আওয়ামী লীগ। আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণত মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। গোয়েন্দাদের ধারণা, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5ই আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট রেল স্টেশন, বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, নগরীতে পুট ও নাইট পেট্রোল, নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকায় অস্থিরতা ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলার ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জোনায়েদ কাউসার বলেন, আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই, তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়ম মাফিক প্রস্তুতি নিই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। হঠাৎ করে চড়া সবজির বাজার। রমজান মাস জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করে চড়া হলো সবজির বাজার। বিক্রেতারা বলছেন, বেশিরভাগ সবজির মৌসুম শেষ, আবার কিছু কিছু কেবল উঠতে শুরু করেছে, যে কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়লে দাম কমে আসবে। আজকের বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়, পটল 80 টাকা, করলা কেজি 80 টাকা, গাজর 60 টাকা, বরবটি 80 টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি 30 টাকা, টমেটো 40 থেকে 50 টাকা, কচুরলতি কেজি 100 টাকা, চিচিঙ্গা প্রতি কেজি 60 টাকা, বেগুন প্রতি কেজি 90 টাকা, পেঁপে ও সিম প্রতি কেজি 60 টাকা, আলু 30 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 80 টাকা, শসা কেজি 60 এবং সজিনা প্রতি কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম। তিনি বলেন, ঈদের আগে পুরো রমজান মাস জুড়ে সব ধরনের